হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সামান্য কয়েক ফোঁটা তেলে ভাজা পরোটা, তাও আবার নরম তুলতুলে, আর তেমনই স্বাদেও কিন্তু জুড়িমেলা ভার। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু বাড়িতে এইরকমভাবে একবার পরোটা বানিয়ে দেখো, সবার মুখে লেগে থাকবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীরকমভাবে আমি আজকের এই পরোটা বানিয়েছি। প্রথমেই আমি একটা পাত্রে 4 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ ছাতু। এখানে একটা ছোট্ট টিপস রইল, ময়দা মাখার সময় ছাতু ইউজ করলে পরোটা কিন্তু ভীষণই নরম আর তুলতুলে হয়। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ময়দাতে নুন বা চিনি ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পরোটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। এবার ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল ময়ামের জন্য। এবার খুব ভালোভাবে আমি এখানে ময়ামটা দিয়ে নেব। ময়দাতে ময়াম দেওয়ার সময় খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু ময়দাটা মাখতে হবে, নাহলে কিন্তু ময়াম খুব ভালো একটা হবে না। দেখো, আমি ঠিক এরকমভাবে চেপে চেপে আমি এখানে ময়দাতে ময়ামটা দিয়ে দিচ্ছি। দেখো, আমার এখানে ময়দাতে ময়ামটা মাখানো হয়ে গেছে। ময়দাতে ময়াম মানে পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবে? এরকম ময়াম দেওয়ার পর যদি ডালাটা খুব শক্ত হয়ে থাকে তাহলে বুঝবে ময়দাতে ময়াম দেওয়াটা খুব ভালোভাবে হয়েছে। দেখো, ময়দাতে ময়াম দেওয়াটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট পরোটার। ময়দাতে যদি ময়াম ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটা ভীষণ সফট হয়। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাতে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো, আমার এখানে ডো বানানো হয়ে গেছে। অবশ্যই এরকমই একটা সফট ডো হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম ডোটা হবে। আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কতটা আমার ময়দাটা সফট হয়েছে। এবার আমি ডোটার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা আর নিয়েছি 2 চামচ সাদা রিফাইন তেল। খুব ভালোভাবে আমি এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে গুঁড়ো ময়দা আর রিফাইন তেলটা ইউজ করলে পরোটা কিন্তু ভীষণ ক্রিস্পি একটা ভাব আসে। তো আমার এখানে মাখা হয়ে গেছে, আমি এবার ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে যাওয়ার পর আমি এবার এখানে পরোটাটা বেলে নিচ্ছি। আমি এখানে 3 ভাঁজে পরোটা বেলছি। 3 ভাঁজে পরোটা করলে ভীষণ সফট হয়। তো আমি এখানে 3 ভাঁজে পরোটা করে নিচ্ছি। দেখো, আমার এখানে বেলা হয়ে গেছে। খুব পাতলা করেই আমি বেলেছি। এদিকে আমি গ্যাসের চাটু গরম বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যেতে আমি সেখানে পরোটাটা দিয়ে দিলাম। এখানে আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি। দেখো, আমার পরোটাটা বেলা হয়ে গেছে আর এইদিকে চাটুতে যেটা দিয়েছিলাম সেটা আমার 2 পিঠ শাঁকা হয়ে গেছে। তো আমি একদম সামান্য কয়েক ফোঁটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পরোটাটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আমার পরোটা কিন্তু ব্রাউন কালার এসে গেছে। আমি কিন্তু আর কোনো তেল ইউজ করিনি। খুব চেপে চেপে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে। আবারও আমি দিয়ে দিচ্ছি পরোটা। আমি এবারে 3টে পরোটা একসাথে করে তোমাদের দেখাচ্ছি। আগেরটা একটা করে দেখালাম, এবারে আমি 3টে পরোটা একসাথে করে দেখাচ্ছি। খুব ভালোভাবে আমি পরোটাগুলো এপিঠ আর ওপিঠ সেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর পুরো সেঁকাটাই কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখে করছি। হাই ফ্লেমে রাখলে কিন্তু পরোটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তো চেষ্টা করবে পুরো পরোটাটাই লো ফ্লেমে করার জন্য।
এখানে আমি 3টে পরোটার জন্য 2 চামচ মতো তেল ইউজ করেছি। এবার খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পরোটাগুলো ব্রাউন লালচে করে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে পরোটাগুলো চেপে চেপে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। যেহেতু কম তেলে ভাজা হচ্ছে, তাই কিন্তু একটু চেপে চেপে পরোটাটা ভাজতে হবে। দেখো আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা একটা করে ভেজে আমি তুলে নিচ্ছি। তোমরা যদি একসাথে অনেকগুলো করতে না পারো তো একটা একটা করেও কিন্তু ভাজতে পারো। দেখো আমার লালচে ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো রকম তেল ইউজ করলাম না, একদম সামান্য তেলেই আমি কিন্তু পরোটাগুলো ভাজছি। দেখো আমার এখানে পরোটা ভাজা হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সফট আর তুলতুলে পরোটা হয়েছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখো। আর দেখো তেলের পরিমাণ এতটাই কম ছিল যে পরোটাতে হাত দিলেও হাতে কিন্তু তেল লাগছে না। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এখানে আমার পরোটা সার্ভ করা হয়ে গেছে। আমি সাথে আলুর তরকারি নিয়ে নিয়েছি। আর এই আলুর তরকারির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো বন্ধুরা, আমরা ডিনারটা সেরে নিই, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তো বন্ধুরা টাটা।